এইভাবে হবে না রে, এই যা বুঝা গেছে। এখানে থাকলে সারা জীবন ঝগড়া অশান্তি বাড়তেই থাকবি। এসে সে এরকমই তো অবস্থা গো কাকা, কেউ কারো কথা মানছি না তো। তুই তো আসল অপরাধী রে বোকাচুদা। মানুষ চা খাই ঠিক আছে, কিন্তু চা খেয়ে ভাতটাকে কেউ পকেটে করে ঘুরে বেড়াই না। তুই ভাত পকেটে করে ঘুরে বেরিয়ে গোটা ময় জামা ময় পিমড়ে লাগিয়ে দিচ্ছিস তুই। বোকাচুদা, এমন এমন কাজ করিস তোরা, কাজে কোনো ওষুধ থাকে না বে। এরা মেয়ে নামে কলঙ্ক বে। দেখতে পেয়েছি না বোকাচুদা, তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আর উল্টো পাল্টা আজে বাজে কথা বলে গেছি। কি আজে বাজে কথা বললাম আমি? আমি যা সঠিক যা ঠিক তাই তো বলেছি, আমার স্বামীর বাড়িতে আমি থাকবো বলেছি, তা বাকি ভাই আমার বালের কথাবার্তা না তোমার। তুমি বাড়িতে একা থাকবা আর ওই মেয়েটা জায়গা হবে না নাকি? তাহলে ওই থাকুক এই বাড়িতে, আমাকে তাহলে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেখালে সেটা থাকবো। আর আপনি যখন বিচার করতে এসেছেন, লেজু বিচার করতে যাবেন বলে দিলাম আপনাকে আমি। কি লেজু বিচার করবো? লেজুই তো বিচার করছি, লেজুই তো কথা বলছি। হ্যাঁ তাই করেন, লেজু বিচার করেন। যে একটা কথা আমিও বলে রাখছি আপনাকে, হয় আমি এই বাড়িতে একা থাকবো, আর নাইলে আমাকে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেবে, আমি সেটা একা থাকবো। আমি ওই সতীনের সাথে সংসার করবো না, করবো না, করবো না। ঠিকই বললো কাকা, তো আমার বসাতেই হয়েছিল রে। আর তোর মাকে যে কাটে খুঁচা করেছে সে বিশাল বড় তান্ত্রিক ছিল। চুপ রে বালমুকু। তাহলে তুমি এই বাড়িতে থাকবে বলতে চাইছো নাকি? হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো। এ ফুটো, হ্যাঁ বলেন কাকা। এই বাড়িতে হবে না রে। সে তো বুঝতেই পারছি কাকা। তাহলে এখন কি করবি? কি করবো কাকা, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সামর্থ্য নাই যে কোনো জায়গায় একটা জায়গা কিনে আমি ঘর বাড়ি করবো। সব বুদ্ধি কেমন গুদ্দুম করে মারি আমি। কি কাটে বাজারে লেগে গেল বলো দেখিনি? হ্যাঁ কি করবো ভাই বল, ভাগ্য খারাপ হইলে যা হয়। ভাই এদিকে তাকাবে। বলেন কাকা। শালাদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে হাত পাই লেগেছি, তুই চোখের উপরে একটু বয়লাম বে। হ্যাঁ কাকা, চোখের উপরে বসেন, চোখে ভেঙে দেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার তো যা হওয়া তো হয়েই গেছে। বে শোন এদিকে টাকা। তুই যে ঘর বাড়ি যে তোকে করতে হবে, তোর কাছে টাকা পয়সা কত কি আছে? 16,000 টাকার মতো ক্যাশ আছে কাকা। আর কোথা কি আছে? ব্যাংকে কত আছে? ও ওইটাই, ব্যাংকে 16,000 টাকা আছে, তার মধ্যে আবার কালকে 800 টাকা ভাই করে এনেছিলাম। ছি 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 ছি, সহ্য করবে কে রে? আপনি বিচার করতেছেন, আপনিই করবেন, আবার কে করবে? এই তুমি কথা বলি না তো, তোমাকে কথা বলিনি আমি, ঠিক আছে? এই শোন, আমি যেটা বলছি, ও তো এখানে থাকতে দেবে না, আর এখানে থাকলে রাত দিন অশান্তি ঝগড়া হবে। সেই জন্য আমি একটা মনে মনে ভাবলাম, বুঝলি তো? জি বলেন কাকা। আমি তোকে একটা এমএলএ কোটা স্কিম 2,80,000 টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই 2-1 দিনের মধ্যে। ওই টাকাটা নিয়ে তুই ঘর বাড়ি করবি। তাহলে তো ভালোই হবে গো কাকা, তাহলে দেন, কি আরাম হবে, দেন তাইলে। ঠিক আছে, তুই কালকে আসিস, পাঠিয়ে বসে তোকে আমি সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? ওকে তো থাকার ব্যবস্থাটা করে দিলেন, আর একটা বিচার করে দেন কে কার কাছে কতদিন করে থাকবে, আর আমাকে কি কি খেতে বইতে দিবে সেটা বিচার করে দিয়ে যান। একবারই যখন এসেন একবারই বিচার করে দিয়ে যাবেন। কাপড়টা একটু সরিয়ে ফুটুটা দেখাও তো, তোমার ওই ফুটুতে একবার প্রণাম করবো আমি। ফুটেই প্রণাম করে দেন, বিচারটা করে দিয়ে যান, তাহলেই হবে। তুমি আমার বিচার মানছো? তুমি তো নিজে নিজেই বিচার করলি, তুমি বলো কি করতে হবে সেটাই করে দেবো। সবই তো জানেন আপনারা, সেইভাবেই করে দেন। আমরা জানি না মা, আপনি বলেন কি করলে আমরা সুখ হবে, আপনি বলেন সেভাবেই করে দেবো। হাই রে, মেয়েকে বিয়ে করেছিলাম রে আমি, জিন্দেগিটা সারা আমার কুকুরের গু করে দিলি রে তুই। কে বলে তো শুরু বাবারে। এ চুপবি ফেদা না পালাবো আমি? আলিয়ার কোথায় যাবেন কাকা, বিচার তো হয়ে গেল, ওই জায়গাটা বলছি সেটাই করে দেন। বলো তুমি কি বলতে চাইছো, বলো। আমি আবার কি বলবো, সবই তো আপনি করে দিলেন। ও আলাদা করে থাকবে, আমি আলাদা করে থাকবো। আর একটা কথা, আমার স্বামী কিন্তু রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। এ আমি কারো কাছে থাকবো না রে, আমি গাছের উপরে শুয়ে থাকবো রাত্রে। আমি বনে জঙ্গলে শুবো, আমি বাইরে শুবো না। এ চুপ তো বালমুখ, ওইভাবে হয় না, চুপ। বেশ, তাহলে তুমি তোমার স্বামীকে রাতে নিতে চাও, তাই তো? আর কি চাও বলো? আবার কি চাইবো? 4 টাইম যেটা খেতে দিতে হয় সেটা খেতে দিবে ও আমাকে। সেটা কিন্তু যা জুটবে তাই কিন্তু খেতে হবে, বলে দিলাম আগে থেকে। তাই খাবো তো কি আছে, মানে খেতে তোকে যা দেবো তাই খাবে, কিন্তু পাইপটা তুই চাই চাই, তাই তো? আবার গাল খর কাজ করছো তুমি। ওরে আমার পাইপ ভাতারি বউ রে, তোকে পাইপই দেবো বলে আমি। এ বুকাচুদা, আজে বাজে কথা বলি না, আমি যেটা বলছি সেটা শুন। জি বলেন। তাহলে ফয়সালা মিটমাট সবই হয়ে গেল, তাই তো? হ্যাঁ এখন আপাতত হইলো। আর তোমাকেও বলছি শুনো, জি বলেন। আরে ঘরকে আমি অন্য জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু এই বউটা কিন্তু 1 সপ্তাহ এখানে থাকবে। এই 1 সপ্তাহ তোমাকে মেনে নিতে হবে, যাই বলো তাই বলো কিন্তু। বেশ ঠিক আছে, আপনি যখন বিচারক, 1 সপ্তাহের জন্য আমি মেনে নিলাম, কিন্তু আমি কোনো কথা বলবো না। ও আলাদা রাইন আলাদা খাবে, 1 সপ্তাহে বাইরে থাকবে, তারপরে কিন্তু ও চলে যাবে। বুঝতে পারলি তো ফুটো? হ্যাঁ বুঝলাম কাকা। ও কই গো বড় বউ, এদিকে একবার তাকাও। শুনছি বলেন। তাহলে ফয়সালা হয়ে গেল, তোমাকে 1 সপ্তাহের মধ্যে অন্য জায়গায় ঘর বাড়ি করে দেওয়া হবে, তুমি সেখানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কই রে, আমি চললাম, তুই পার্টি অফিসে ঘন্টা খানিক পরে আয়, ঠিক আছে? আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। বেশ ঠিক আছে কাকা। চলো বউ, ওই ঘরে চলো। এসো। যেমন কর্ম করবি তেমনি ফল পাবি, লে কেন? আমিও ছেড়ি ছাড়ার মেয়ে নয়।